হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি ভাইবস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা হল ভিডিও বানাই, কারণ তোমরা অনেকেই আমার থেকে কিন্তু কিছু প্রোডাক্ট রিভিউও জানতে চেয়েছো, অ্যাট দ্য সেম টাইম কিছু হল ভিডিও দেখতে চেয়েছো। প্রথমে ভেবেছিলাম যেহেতু সামার টাইম তোমাদের সাথে কিছু সামার ড্রেসেস শেয়ার করব, বাট কয়েকটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি সেটা এখনো এসে পৌঁছায়নি, সো ডেফিনেটলি ওটা আমি শেয়ার করব। বাট ইন দ্য মিন টাইম আমার কাছে চলে এসেছে নাইকা থেকে একটা এত বড় পার্সেল। ওদের রিসেন্ট একটা সেলে আমি কয়েকটা অর্ডার দিয়েছিলাম, সো যেটার জন্য অনেকগুলো প্রোডাক্ট আমার কাছে চলে এসেছে। এবারে আমার আজকে একটা বিয়ে বাড়ি আছে, সো আমি অলরেডি পুরো দেখতেই পাচ্ছেন ডেকটা। একটা খুব সুন্দর সিলভারের উপর সিনথেটিক বেনারসি পরেছি, আর একটা সিলভার ব্লাউজ পরেছি, একটা অক্সিডাইজড ইয়ারিং পরেছি, আর একদম সিম্পল একটা লুক রেখেছি। কেমন ছিল আমার আজকের লুকটা জানাতে কিন্তু ভুলো না। চলো দেরি না করে ঝটপট শুরু করি আমার নায়িকা হল। লেটস গো। আমার এতগুলো প্রোডাক্ট এসে গেছে, আর সত্যি বলতে কসমেটিক্স হাতে থাকলে একটা আলাদাই এক্সাইটমেন্ট হয়। আশা করি তোমাদেরও খুব এক্সাইটমেন্ট হচ্ছে এর মধ্যে কি কি আছে সেটা দেখার জন্য। সো চলো দেরি না করে আমি ঝটপট এটা আনপ্যাক করে ফেলি, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। ফার্স্টে একটা জিনিস বলতে চাই, নাইকার এই যে প্যাকেজিং গুলো সেগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো। আমি দেখতে পাচ্ছি ওদের এই যে র্যাপার্স গুলো, এগুলো কিন্তু ভীষণই ইকো ফ্রেন্ডলি। বাট যেগুলো গ্লাসের প্রোডাক্ট আছে, যেরকম এইটা আর এটা, তো এইগুলো ওরা বাবল র্যাপে পাঠিয়েছে, বাট এইগুলো কিন্তু ভীষণই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড আই রিয়েলি লাভ দেয়ার প্যাকেজিং। ভীষণ প্রোটেক্টেড অবস্থাতে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার কাছে এসে পৌঁছেছে। ওকে, সো চলো এটা দিয়ে শুরু করে দিই, কি আছে দেখা যাক। সো প্রথমেই আছে নাইকা অল ডে ম্যাট কম্প্যাক্ট পাউডার with SPF 15 PA++ and it has up to 12 hour oil absorption, যেটা সামারের জন্য ভীষণ প্রয়োজন। আমি নাইকার এই কম্প্যাক্ট পাউডারটা অনেকবার ইউজ করেছি, আর আমি এর আগে একটা লাইটার শেড ইউজ করতাম, বাট আমি সামারে এমন একটা শেড চাইছিলাম যেটা পুরোপুরি আমার স্কিন টোনের সাথে যায়, না আমার স্কিন টোন থেকে ওয়ার্ম হবে আর না খুব ফেয়ার হবে। সো দিস ইজ ইন দ্য শেড 03 বেজ। চলো তোমাদের আমি এর প্যাকেজিংটা একবার দেখিয়ে দিই। প্যাকেজিংটা খুবই স্লিক অ্যান্ড ভেরি প্রিটি, আই মাস্ট সে। আর ভেতরে এরকম একটা মিরর দেওয়া আছে অ্যান্ড দিস ইজ রিয়েলি ভেরি প্রিটি। কালারটা একটুখানি ইয়েলোইশ। আমার কিন্তু এটা খুব পছন্দের একটা কম্প্যাক্ট পাউডার, তোমরা ডেফিনেটলি এটা ইউজ করে দেখতে পারো। সো এটার প্রাইসটা আমি তোমাদেরকে বলছি। এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 249, আমি এটা পেয়েছি 224 এর, which according to me is okay। যদিও এটা খুব বেশি ডিসকাউন্ট ছিল না, বাট কম্প্যাক্ট পাউডারটা ডেইলি ইউজের লাগে, কারণ বাইরে বেরোলে সবসময় পসিবল হয় না কি ফাউন্ডেশন বা বিবি ক্রিম সিসি ক্রিম লাগালাম। সো আমি চটপট একটুখানি কম্প্যাক্ট পাউডার লাগিয়ে বেরিয়ে যাই। সো ইন দ্যাট কেস দিস ইজ আ মাস্ট গো ফর মি অ্যান্ড ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতে পারো। ওকে, শেয়ারিং দ্য নেক্সট ওয়ান উইথ ইউ অল। ওকে, পরের এই প্যাকেটটা অলরেডি খুলে গেছে, সো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার মধ্যে ফার্স্টেই আছে সুগার পপের একটা ম্যাট মুস ইন দ্য শেড 03 ক্যারামেল কাস্টার্ড। আর আমার না সামারে একদমই কোনো ড্রাইং লিপস্টিক ভালো লাগে না, সেটা যতই হাই এন্ড হোক না কেন। আমি চেষ্টা করি সামারে এমন একটা লিপস্টিক ইউজ করার যেটা আমার লিপসটাকে ভীষণভাবে ময়শ্চারাইজ রাখবে, অ্যাট দ্য সেম টাইম একটা খুব সুন্দর পিগমেন্টের একটা মুজি ফর্মুলা দেবে। আর সুগার পপের এই রেঞ্জটা আমি দেখলাম নতুন লঞ্চ করেছে, আমি তো এর আগে ইউজ করিনি। সো আমি যে শেডটা নিলাম, এটা খোলা আছে জানি না কেন। সো এই যে দেখো তোমরা এই শেডটা, এটা একটুখানি এটা ব্রাউনিশ একটা শেড, বাট আমার তো নিউড কালারই সব থেকে বেশি ভালো লাগে, স্পেশালি ইন সামার্স। সো দিস ইজ আ ব্রাউনিশ নিউড শেড। আর শেডটা তো তোমাদের অলরেডি বললাম ক্যারামেল কাস্টার্ড। আমার কিন্তু এটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবার ফর্মুলাটা তোমাদের ইউজ করে আমি ডেফিনেটলি রিভিউয়ে জানাবো। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা,
এটা হচ্ছে একটা সুইস বিউটি লিকুইড কনসিলার। আই হোপ তোমরা সকলেই সুইস বিউটি এই ব্র্যান্ডটার কথা শুনেছো। খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে ওরা খুবই ভালো প্রোডাক্ট তৈরি করে। আর এই লিকুইড কনসিলারটায় ভীষণ ভালো কভারেজ, আমরা বলতে পারি অলমোস্ট ফুল কভারেজ দেয়। অ্যান্ড আমি দেখেছি প্রচুর হাই এন্ড যারা বিউটিশিয়ানস বা যারা মেকআপ আর্টিস্ট তারা কিন্তু এই কনসিলারটা ইউজ করে। সো এই কনসিলারটাও অ্যারাউন্ড, আমি প্রাইসটা তো এক্স্যাক্টলি এখানে দেখতে পাচ্ছি না, দিস ইজ ফর 229। এটা আমি খুব ভালো ডিলে পেয়েছি। আই গট ইট এট 181। আর আমি যে শেডটা নিয়েছি সেই শেডটা হচ্ছে 04 মিডিয়াম বেজ। আমার যেহেতু একটু ওয়ার্ম টোন ফেয়ার আমি, সো আমি চেষ্টা করি একটু ইয়েলোইশ কোনো শেড নিতে, অ্যান্ড দিস ইজ দ্য পারফেক্ট শেড ফর মি। আমি এর আগে সুইস বিউটির এই কনসিলারটা অলমোস্ট 3টে প্যাক এমটি করে দিয়েছি। শেষ প্যাকটা অলমোস্ট এন্ড হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি এটা নিয়ে রাখলাম। অ্যান্ড দিস ইজ আ মাস্ট গো, আর ভীষণ ভালো একটা ডিলে এটা পেয়েছি। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, এইটা একটা নতুন প্রোডাক্ট, আমি এর আগে ইউজ করিনি। দিস ইজ আ স্মাজ ফ্রি আইব্রো পেন্সিল ফ্রম ইনসাইড কসমেটিক্স। আমি আইব্রো পেন্সিল এর আগে মেকআপ রেভলিউশন এর ইউজ করতাম, তার আগে ওয়েট এন্ড ওয়াইল্ড ইউজ করেছি, বাট আমি কোনোদিনই ইনসাইড ব্র্যান্ডটা ইউজ করিনি। দিস ইজ রিলেটিভলি অন দ্য affordable range, এটা 120 প্রাইস ছিল। I got it at 103 or 104 and this is really nice। মানে প্যাকেজিংটা তো আমার খুবই ভালো লাগছে, একদম স্টাডি একটা প্যাকেজিং। এটা শেডটা হচ্ছে ডার্ক গ্রে। আমার যেহেতু খুবই বুশি আইব্রোজ, আমি চেষ্টা করি একটু লাইটার টোন ইউজ করতে, যাতে একদম সেই ব্লক আইব্রোজ না দেখতে লাগে। সো আমি ব্ল্যাকটা নিই না ইউজুয়ালি। ওকে, সো এটা এরকম দেখতে, প্যাকেজিংটা খুবই আমার ভালো লেগেছে, একদম স্লিক একটা প্যাকেজিং। এই সাইডটাতে এরকম রোলার টাইপের আছে আইব্রো পেন্সিলটা, এটা একদম রোলার টাইপের আছে। আর এটা শেডটা আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট দিস ইজ আ ডার্ক গ্রেইশ একটা শেড। আর এটা দুটো সাইড আছে, এটা একটা সাইড, আর এই সাইডটাতে দেখো একটা স্পুলি আছে, so that we can like brush off our eyebrows. This is a very nice spoolie, মানে এর কোয়ালিটিটা বেশ ভালো, একদম সফট ব্রিসেলস গুলো। সো এই প্রাইসে আই থিঙ্ক এটা একটা খুবই ভালো ডিল ছিল, বাট আবারও এটা আমি এর আগে ইউজ করিনি, সো ইউজ করে তোমাদেরকে আমি একটা ফাইনাল রিভিউ দিতে পারবো। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, I have purchased this lipstick which is the shade N215 Natural Cocoa from Swiss Beauty Matte Lip Stain। এটা লিপস্টিক নয়, এটা লিপ স্টেন, যেটা তোমার লিপসে মোটামুটি 2 to 3 hours আরামসে থেকে যাবে উইদাউট হ্যাভিং ইয়োর মিলস। অ্যান্ড ইভেন যদি তোমরা মিলস নাও তারপরেও কিন্তু এটা একটা হালকা স্টেন থেকেই যাবে, বিকজ দিস ইজ নট আ লিপস্টিক, দিস ইজ আ লিপ স্টেন, রাইট? সো এটার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা ফার্স্ট অফ অল তোমাদের বলি, এটা কিন্তু একটা রোলিং ফর্মুলা, এটা তোমাদের শার্পেন করতে হবে না, আর বেশ ভালো কোয়ান্টিটি অনেকটাই আছে প্রোডাক্ট এটায়। তো তোমরা এটাকে খুবই মানে ইউ ক্যান লাইক ক্যারি ইট ইন ইয়োর ব্যাগ এন্ড ইউজ ইট whenever you are like। এটার শেডটা এরকম, এটা একটা ব্রাউনিশ, अगेन আ নিউড শেড। আমার সামারের নিউড শেড ছাড়া কিছু সেরকম পড়তে ইচ্ছে করে না, এক্সেপ্ট ফর লাইক আজকে যেমন একটু ডিপ শেড পরেছি কারণ আজকে বিয়ে বাড়ি আছে। সো রেগুলার ইউজের জন্য দিস ইজ আ ভেরি নাইস থিং। আমি এর আগে দুটো কালার ইউজ করেছি, একটা ওয়াজ ইন সাম বেরি কালার একটা ছিল, আর একটা ফুশিয়া পিঙ্ক ছিল। এটা একটা নিউ ট্রাই, আশা করি খুব ভালো হবে কারণ এই রেঞ্জটা আমার বেশ ভালো লাগে। আর খুব লাইট একটা ফ্র্যাগ্রেন্স আছে, একটু চকলেটি একটা ফ্র্যাগ্রেন্স আছে, অ্যান্ড অ্যাকর্ডিং টু মি দিস ইজ আ মাস্ট গো। আর প্যাকেজিং সেটা নিয়ে তো কিছু আমার বলার নেই, তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। So for next one I have purchased two lip liners। এগুলো আবারও সুইস বিউটি থেকে। একটা শেড হচ্ছে চকো নিউড 03, আর আরেকটা হচ্ছে ফ্রুট পাঞ্চ 04। খুবই প্রিসাইজ একটা অ্যাপ্লিকেশন, একদম এরকম পেন্সিলটা খুবই একদম ভেরি নাইস, একদম শার্প। এটার জন্য কিন্তু তোমাদের শার্পনার লাগবে।
আর সত্যি কথা বলতে একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে সুইস বিউটির এই লিপ লাইনার গুলো আমার ভীষণ ভালো লাগে। এর অলমোস্ট 13 to 14 শেডস আছে ইফ আই রিমেম্বার প্রপারলি। তো আমি তার মধ্যে 7-8টা অলরেডি ইউজ করে নিয়েছি। আর আমি যে কোনো হাই এন্ড লিপ লাইনারের সাথে কিন্তু এগুলোর পিগমেন্টেশনকে কম্পেয়ার করতে পারি। লং স্টেইং, কালার গুলো খুব ভালো আর সুপার পিগমেন্টেড, যেটা সব থেকে বেশি এসেনশিয়াল। এগুলোর প্রাইস ছিল 69 করে এক একটা, আমি পেয়েছি 51 এ, which is like a very nice deal. লিপ লাইনার তাও এরকম at 51 is very nice. Looking forward to buying more colors, but these two are like super for me. Moving on to the next. Okay, so তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করি। This is Swiss Beauty Matte Lip Ultra Smooth Matte Liquid Lipstick in the shade 23 Iconic Nude. তোমরাই দেখে বলো এই শেডটা কেমন। and to remind you all, এটা কিন্তু আমি ফ্রিতে পেয়েছি। ওদের একটা রিসেন্ট অফার চলছিল যে 499 এর উপর পারচেজ করলে একটা লিকুইড ম্যাট লিপস্টিক ফ্রি আছে। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, ইয়েট আই ওয়াজ ভেরি স্কেপটিক্যাল, কারণ আমি খুব একটা ডিপ কালার্স পরি না, আর পরলেও সেটা ব্রাউন বা মারুন, ওয়াইন শেড, বার্গেন্ডি শেড এরকম। সো আমি ভাবছিলাম কি কালার আসবে, কারণ বেকার হয়ে যাবে, নাহলে একটা গিফট আসবে, গিফট পেতে কার না ভালো লাগে, বাট সেটা বেকার হয়ে যাক আমরা কেউই চাই না। So when I got this, I was like super excited because it had a nude color এসছে। This is Iconic Nude, একটা pinkish peachy nude shade, perfect for summers. এটা ডেফিনেটলি আমি অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করব যে অ্যাপ্লিকেশন কেমন, পিগমেন্টেশন কেমন, ড্রাইং নাকি নন ড্রাইং, আর এটার ফর্মুলার ব্যাপারে। To say you about the price, hopefully this is priced for 199, আর এটা তো আমি ফ্রিতে পেয়েছি, সো দাম নিয়ে কিছু বলার নেই। Moving on to the next one. Okay, so এই প্যাকেজিংটা দেখো, এত স্টাডি একটা প্যাকেজিং করেছে, খোলাটাই ডিফিকাল্ট। এটা নাইকার প্যাকেজিং নিয়ে আই মাস্ট সে আমার কোনো কমপ্লেন নেই। ইটস ভেরি 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 নাইস। এত প্রোটেক্টেড থাকে প্রোডাক্টগুলো এর মধ্যে, আর সত্যি প্যাকেজিং অনেকটা ম্যাটার করে ইন কেস অফ দিস বিগ প্রোডাক্টস। সো এই দুটো নিয়েছি আমি ইনসাইটের নেল পলিশ। আমি শেড দুটো তোমাদের বলে দিচ্ছি। এই দুটো নেল পলিশ কিন্তু উইদিন ₹50 ইজ লাইক আ ওয়ান্ডারফুল ডিল টু মি। আমি এর আগেও ইনসাইডের নেল পলিশ ইউজ করেছি, আর অ্যাপ্লিকেশন ভীষণ স্মুথ, লং স্টেইং, বেশ কয়েকদিন ক্র্যাক প্রুফ থাকবে, অ্যান্ড ডেফিনেটলি দ্য কালার শেডস আর ওয়ান্ডারফুল। সো আমি যে কালার শেড দুটো নিয়েছি, একটা হচ্ছে 275, এটা আমি এর আগেও ইউজ করেছি, আর একটা নিয়েছি 337। তোমাদের আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল প্যাকেজিংটা খুব সুন্দর, দেখো খুব সুন্দর স্টাডি একটা প্যাকেজিং। আর কালার, দিস ইজ দ্য শেড 275, আমি এর আগেও ইউজ করেছি, একটা পিচি নিউড শেড, একটা হালকা ব্রাউন টোন আছে, এন্ড দিস ইজ রিয়েলি ভেরি নাইস। ডাস্কি স্কিন টোন, মিডিয়াম স্কিন টোনের জন্য তো ডেফিনেটলি খুব ভালো যাবে, ইভেন ফেয়ার ব্রিটিশ স্কিন টোনের জন্য কিন্তু দিস ইজ আ মাস্ট গো। রেগুলার ওয়্যারের জন্য ডেফিনেটলি তোমরা এটা পারচেজ করতে পারো, আর আমি পেয়েছি এগুলো at ₹47 only। জাস্ট ইমাজিন, এত ভালো নেল পলিশ at 47, মাই গড, আমি তো ভাবতেই পারি না। নেক্সট যে শেডটা নিয়েছি, এই শেডটা আমি নতুন ইউজ করব। দিস ইজ দ্য শেড 337, আর কালারটা দেখো, ইটস জাস্ট ওয়ান্ডারফুল। আমি অলরেডি রিভিউয়ে এই কালারটা দেখেছিলাম, আর আমার কালার শেডটা লাইক ভীষণ পছন্দ হয়েছে। দিস ইজ আ সিলভারি, আই মাস্ট সে দিস ইজ আ স্টিল শেড বেসিক্যালি, আর এটা কিন্তু তোমরা সব রকম কমপ্লেক্সনে ক্যারি করতে পারো, যে কোনো ওয়েস্টার্ন ওয়্যারের সাথে এটা ভীষণ ভালো যাবে। ইভেন যদি তোমরা কোনো লাইক পার্টিতে যাচ্ছ বা ইভিনিং আউটে যাচ্ছ, ডেফিনেটলি এই কালার শেডটা কিন্তু ট্রাই করতে পারো। সো এই দুটো নেল পলিশ তো হলো, আর খুব বেশি প্রোডাক্ট হোপফুলি নেই। আই হ্যাভ অনলি 2 more products left. তো এইটা হচ্ছে হোপফুলি আমার শ্যাম্পু। Let's see, yes. So this is the shampoo Love Beauty and Planet Argan Oil and Lavender Smooth and Serene Sulfate Free Shampoo. First of all, Love Beauty and Planet, this is an organic brand. They are sulfate free
প্যারাবেন ফ্রি শ্যাম্পু তৈরি করে। অ্যান্ড আমি যে কজনের কাছ থেকে রিভিউ পেয়েছি ভীষণই ভালো। আমরা যারা সবসময় বাইরে গেলে হয়তো কন্ডিশনার ইউজ করার টাইম পাচ্ছি না, তাদের ক্ষেত্রেও এটা খুব একটা এফেক্ট দেয় না, বিকজ চুলটা কিন্তু একদম স্মুথ ম্যানেজেবল থাকে। আর বিকজ আমার ফ্রিজি হেয়ার, সো আমার অনেক বন্ধু আমাকে কিন্তু এটা ইউজ করে সাজেস্ট করেছে যে এটা ইউজ করে দেখ, এটা ভীষণই ভালো। সো আই এম গিভিং দিস আ ট্রাই, বাট বেসড আপন দ্য রিভিউজ আমি বলতে পারি তোমরাও ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটার অনেক রেঞ্জ আছে, অনিয়ন অয়েল এন্ড অল, বাট দিস ইজ দ্য বেস্ট রেঞ্জ অ্যাজ ফার অ্যাজ মাই রিসার্চ। দিস ইজ দ্য আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার রেঞ্জ। আর এটা কিন্তু ফ্রি অফ প্যারাবেন্স, free of dyes, completely vegan and plant-based cleansers. As far as I know, আমি জানি না এখনো ইউজ করিনি, সো ডিটেল রিভিউ পরে দেব, বাট as far as I know এটা কিন্তু completely fragrance free। যে হালকা ফ্র্যাগ্রেন্সটা আছে সেটা জাস্ট বিকজ অফ দ্য ইনগ্রেডিয়েন্টস, নাথিং এলস। এটার প্রাইস অ্যাকচুয়ালি হচ্ছে এমআরপি 350 রুপিস। আই গট ইট এট 278। আই মাস্ট সে যে এটা একটা বিশাল ভালো ডিলে পেয়েছি, বাট স্টিল ফর 200 ml আই থিংক ইটস ওকে, ইটস নট ব্যাড। বাট আমি তোমাদের সাথে এটা শেয়ার করে ডেফিনেটলি জানাবো যে প্রোডাক্টটা আমার কেমন লাগলো। মুভিং অন টু দ্য নেক্সট অ্যান্ড দ্য লাস্ট প্রোডাক্ট। ওকে, সো মুভিং অন টু দ্য লাস্ট প্রোডাক্ট। আমি না রিসেন্টলি বায়োলজির একটা হেয়ার সিরাম ইউজ করছিলাম, আমি একটু ওটার ব্যাপারে স্কেপটিক্যাল ছিলাম। আমি আর একটু ভালো প্রোডাক্ট চাইছিলাম, মানে আই ওন্ট সে কি ওটা একদম ভালো নয়, বাট আমার একদম যে খুব ভালো লেগেছে সেটাও নয়। আমার অনেক বন্ধু প্লাস আমি ইউটিউবে অনেক রিভিউজ এন্ড অল পড়েছি যারা বলছিল যে লরিয়াল প্যারিস এক্সট্রা অর্ডিনারি অয়েলস এর একটা সিরাম বেরিয়েছে যেটা নাকি ভীষণ ভালো। সো আমি ভাবলাম যে বড় কন্টেনারটা কিনে যদি আমার পছন্দ না হয়, সো আমি ছোট একটা কন্টেনার কিনে দেখি। সো দিস ইজ মাই লাস্ট প্রোডাক্ট। So this is L'Oreal Paris Extraordinary Oil Serum with 6 precious floral oils, and this is for like a luxurious, soft, sumptuous and dense hair. আমার চুলটা খুবই ফ্রিজি অ্যান্ড কার্লি অ্যান্ড ওয়েভি অ্যান্ড হোয়াট নট, একদম প্রপার ইন্ডিয়ান হেয়ার আমার। সো সেটাকে ম্যানেজ করা ইজ লাইক নেক্সট লেভেল ডিফিকাল্ট। আমি এই সিরামটা কিনলাম, এই সিরামটা আমি জানি না কতটা এফেক্টিভ হবে, তোমরা যদি ইউজ করে থাকো আমাকে ডেফিনেটলি জানিও। সো আই থিঙ্ক দিস ওয়াজ নাইস। এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 299, আই গট ইট এট 249, which is okay, not bad। আর এটার যে বড়টা আছে সেটার অ্যারাউন্ড 500 এমআরপি, আর ডিসকাউন্টে নাইকা পার্পল সবকিছুতেই বেশ খানিকটা কমে পাওয়া যায়। সো আমি ইউজ করে দেখি এটা আমার চুলে কতটা এফেক্টিভ হচ্ছে, তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি। সো ফর নাও আই হ্যাভ এন্ডেড আপ মাই নাইকা হল, অ্যান্ড আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি যে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম সেইগুলোই এসছে, আর আমি তোমাদের সাথে শেয়ার না করে সেগুলো ইউজ করার কথা একদমই ভাবতে পারলাম না, কারণ তোমাদের সাথে প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করতে আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের আরো একটা কথা বলি, রিসেন্ট 5th মার্চ থেকে নাইকাতে আরো একটা খুব ভালো সেল আসতে চলেছে, পিঙ্ক সামার সেল অর সামথিং, আই এক্স্যাক্টলি ডোন্ট রিমেম্বার দ্য নেম, বাট সেটাতেও আমার কিছু এসেনশিয়ালস প্রোডাক্ট অর্ডার দেওয়ার আছে যেগুলো আমি ডেফিনেটলি আসলে তোমাদের সাথে শেয়ার করবো। সো আই এম কিপিং দিস ভিডিও অ্যাজ মাই নাইকা হল পার্ট 1, আর পার্ট 2 দেখতে চাইলে কিন্তু ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি কোনো প্রোডাক্ট রিলেটেড কোয়েরি থাকে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাতে পারো। টিল দেন, বাই বাই, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে পজিটিভ। আমি চলো ঝটপট বেরিয়ে পড়ি, কারণ মা বাবা আমাকে তাড়া দিচ্ছে আর আমাকে এক্ষুনি বেরোতে হবে। ও হ্যাঁ, আমায় কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না, আর আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেকটা মোটিভেশন দেয়। স্টে হ্যাপি, স্টে পজিটিভ, বাই।